আসসালামু আলাইকুম হাবিবি কাম টু এস্তেরাহা ওয়েলকাম টু আসাদনিস ব্লগ। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। গাইজ, আজকে আবারও চলে আসলাম কফিলের প্রাইভেট এস্তেরাহাতে। কারণ গতকালকে কফিল আসছিল, এসে ওর বন্ধু বান্ধবকে নিয়ে প্রায় রাত 4টা পর্যন্ত আড্ডা দিছে, যার কারণে ওই ভুলে চলে গেছে, গেট বন্ধ করে নাই। আমাকে সকালে ফোন দিয়ে বলতেছে যে গেট বন্ধ করার জন্য, যার কারণে আমি আবারও চলে আসলাম। চলুন আপনাদেরকে এস্তেরাহা ট্যুর দেই। তো এই যে আমার এস্তেরা ঢুকার সময় এই যে পুরাটা এরিয়া, প্রথম জায়গাটা, ওই পাশে পাখি আছে, ওই যে দেখুন, এই পাশে ঘাস, এই পাশে পাখি ঘাস, এইগুলা বেশিরভাগই এই পাশে। আর ওই যে ওই পাশে ঘোড়া বা যাবতীয় যা যা আছে তা এই পাশে। চলুন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এই যে এদিকে হচ্ছে বসার জায়গা, এখানে আসলে মেহমানরা আসলে এখানে বসে, ঠিক আছে। আর আমার কফিল যখন আসে তখন এই ভিতরে বসে। আর গাইস, এটা হচ্ছে সৌদি আরবের মধ্যে যে ট্রেডিশনাল যে বসার জায়গা, আমাদের দেশে যেরকম ফটিক রুম বা ড্রয়িং রুম তৈরি করা হয় মেহমানরা আসলে বসার জন্য, ওরা কিন্তু তা ভিন্ন। যেমন এই যে দেখেন আপনারা, ওরা আসলে এখানে বসে, ওরা আসলে এখানে সবাই মিলে বসে আড্ডা দেয়, ওই পাশে আগুন ধরে চারপাশে এখানে বসে চা গাহওয়া এগুলো ওরা পান করে। আর এই যে এই পাশে দেখতেছেন, বাহিরের যদি কোনো লোক আসে তখন এই পাশে ওদেরকে বসতে দেওয়া হয়। আর যখন আমাদের দেশে যখন কারো কোনো মেহমান আসে তখন আমরা মেনলি কি করি, ওদেরকে ড্রয়িং রুম বা ফটিক রুমে বসতে দেই। কিন্তু ওদেরটা ঠিক ভিন্ন। যখন বাইরে কোনো লোক আসে তখন এদেরকে এখানে বসতে দেওয়া হয়। আর যখন কফিলের কোনো মেহমান বা আত্মীয় স্বজন, কফিলের যেমন নিকট আত্মীয় যখন আসে তখন কফিলের সাথে এখানে বসে। আর এই এস্তেরাহাটা আমার কফিল তিল তিল করে তৈরি করেছে ওর পার্সোনাল ইউজের জন্য। ওর প্রায় 13 থেকে 14টা এস্তেরাহা আছে, কিন্তু এইটা সবচেয়ে পছন্দের ওর। ওই যখন আসে তখন এটার গেট খোলা হয়, নইলে আমি মাঝে মধ্যে আসি, এসে শুধু একটু দেখি, দেখাশোনা করে আমি চলে যাই। এই পাশে দেখেন গাইস, আজকে সুন্দরীকে বাহির করা হয়েছে, সুন্দরী এখানে আছে। সুন্দরী কিছুটা অসুস্থ, আপনারা দোয়া করবেন সুন্দরীর জন্য। কারণ ঘোড়াদের বা যে কোনো প্রাণীর যে ন্যাচারালি যে ভাইবটা থাকে না, যে ওরা বাহিরে বের হবে, দৌড়ঝাঁপ করবে, কিন্তু আমরা তো এদেরকে বন্দি করে রাখি, যার কারণে ওদের মন থেকে মানে ভিতর থেকে ডিপ্রেশনে চলে যায়। এই ডিপ্রেশনটা কাটানোর জন্য ওকে এখানে বাইর করা হয়েছে। আজকে সারাদিন ও এখানে থাকবে, রাতে কফিল আসবে, এসে কফিল বন্ধ করবে। আমি বন্ধ করতে পারবো না, কারণ আমার অনেক ভয় করে, কাছে যেতেই ভয় করে। কি কারণে জানি না, আমি অনেক চেষ্টা করছি যে ঘোড়াদের প্রতি ভয় কাটানোর জন্য। আমার কফিলও চেষ্টা করছে কিন্তু পারে নাই। যাই হোক, তাহলে এই যে দেখুন, এটা হচ্ছে বসার জায়গা, ওদের সিটিং এরিয়া। আর ওই পাশে আছে আমার প্রিয় বন্ধু পাখি। এই যে আমার প্রিয় বন্ধুগুলো এখানে আছে, ওদের যে কিচির মিচির যে আওয়াজটা গাইস, ওদের কিচির মিচির আওয়াজটা আমাকে মুগ্ধ করে তোলে। এই যে এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে, এই ঝর্ণা থেকে পানি পড়ে, পানির যে শব্দ প্লাস এই পাখিদের কিচির মিচির আওয়াজ আমার অনেক ভাল লাগে। টোটালি অসাম গাইস। এই যে দেখুন গাইস, সুন্দরী, এই যে দেখুন সুন্দরী। সুন্দরী আসলেই নামটা যেরকম আমি দিছি সুন্দরী, ও কিন্তু দেখতে অনেক সুন্দর আর অনেক শান্তশিষ্ট ভদ্রলোক। আমাদের দেশে একটা কথা আছে না, শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, ঠিক তেমনই সুন্দরী এইরকম। মানে এখানে প্রায় 5 থেকে 6টা ঘোড়া আছে, কিন্তু বেশিরভাগ ঘোড়াই একটু উগ্র টাইপের। মানে এখানে বাহির হলে ওরা মানে অনেক দৌড়ঝাঁপ লাফালাফি করে, কিন্তু সুন্দরী ঠিক তার উল্টাটা। চলুন আপনাদেরকে কাছে নিয়ে যাই, সুন্দরীকে দেখাই। এই যে দেখুন, হ্যালো সুন্দরী, হাই বলো সবাইকে, হাই। আর হ্যাঁ গাইস, আমার শুদ্ধ ভাষাটা শুনতে আপনাদেরকে একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, যার কারণ হচ্ছে আমি মেইনলি সিলেটের, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট, যার কারণে আমার শুদ্ধ তেমন বেশি একটা আসে না। তারপর আমি চেষ্টা করি আপনাদের বোঝার জন্য, আশা করি আপনারা বুঝবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে দেখতে পারতেছেন সুন্দরী, সুন্দরী, এই যে সুন্দরী, এই সুন্দরী এখানে আছে, অনেক সুন্দর তাই না গাইস? পাশে আরো আছে, এই যে দেখেন গাইস, এই যে ফুল গাছগুলা, এগুলা কিন্তু আমি নিজে লাগিয়েছি, এগুলা নিজে আমি কালেক্ট করছি বাহির থেকে। মানে এখানে তো সৌদি আরবের মধ্যে তো গাছ অনেক বেশি রেয়ার, যার কারণে এই যে এই পাশে দেখেন কচুরিপানা, আমাদের দেশে যেরকম কচুরিপানা আছে না, ঠিক এইরকমই, কিন্তু এটা পানি না, এটা মাটিতে হয়। আর ওই পাশে দেখাই আপনাদেরকে, আরো ঘোড়া আছে, আরো ঘোড়া আছে, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আর আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব দিবেন, আর ভালো লাগলে একটা লাইকও করবেন। তো এই পাশে এটা হচ্ছে আজকে খোলা হয়েছে, কারণ এখানে ঘোড়াটা নিয়ে গেছে আমার কপিল। প্লাস এই পাশের যে ঘোড়া আছে, এই পাশে ঘোড়া আছে, ওইটা আমার কপিলের সবচেয়ে পছন্দের ঘোড়াটা ছিল, যেটা বাহিরে সুন্দরী আছে। আর এই যে দেখেন আরেকটা বাহাদুর ঘোড়া আছে এখানে, আপনারা দেখতে পারতেছেন, এই যে বাহাদুর ঘোড়া এখানে আছে বাহাদুর। আবারও দেখাই আপনাদেরকে, সুন্দরী এখানে ঘুরতেছে। এই যে আরেকটা দেখেন, এই যে আরেকটা এখানে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো, কারণ ওর গার্লফ্রেন্ড বাহিরে চলে আসছে, যার কারণে।
তো এই যে দেখতে পারতেছেন আমার এস্তেরাহা, ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আবারও বলতেছি একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইকও দিবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।